আসসালামু আলাইকুম। তো আমরা হোস্টিংগারে আমরা কিভাবে বাইরের জায়গা থেকে কোথাও থেকে ধরেন যে ডোমেইন কেনা হয়েছে, সেই ডোমেইনটা কিভাবে এখানে এড করব। আর আমি হচ্ছে ইন্টেল ওয়েব হোস্ট এখান থেকে একটা ডোমেইন পারচেজ করেছি। সো এই ইন্টেল ওয়েব হোস্টের ডোমেইন যেটা, এই ডোমেইন অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আর কি এই ডোমেইনটা যে muntasirasnat.com এটা আমি হোস্টিংগারের হোস্টিংয়ে অ্যাড করব। সো এটা করার জন্য কি আপনাদের যে অ্যাক্সেসটা দেওয়া থাকবে ইমেইলের মধ্যে, সেই অ্যাক্সেসটার ভিতর থেকে আপনারা হোস্টিংগারে লগ ইন করে নেবেন। হোস্টিংগারে লগ ইন করলে আপনাদের সামনে এরকম আসবে। দেন এরকম আসার পর আমরা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি লেফট সাইডে, এই ওয়েবসাইট অপশনে ক্লিক করব। সো ওয়েবসাইট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে একটা অ্যাড ওয়েবসাইটের অপশন চলে আসবে। সো আমরা এই অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করব। দেন আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করব সেই কারণে ওয়ার্ডপ্রেস অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনার এখানে লগ ইন ক্রেডেনশিয়ালসটা দিতে হবে বা লগ ইন ডিটেলস, ঠিক আছে। সো আমি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেল, আমি এইটা না দিয়ে আমি আমার মেইলটা দিয়ে দেব। সো এটা ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, সো এটাও আমি আমার যে পাসওয়ার্ড আমি সেটা দিয়ে দেব চেঞ্জ করে। এটা মনে রাখবেন, পরবর্তীতে লাগবে, ঠিক আছে। আমি আবারও একটু দিয়ে দিই। আচ্ছা, সো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন আপনার হচ্ছে কি বিজনেস অর সার্ভিস অনলাইন স্টোর ব্লগ, আপনি কোন কারণে ওয়েবসাইট বিল্ড করতে যাচ্ছেন। সো আমি আদার্স এই অপশনে ক্লিক করে দিলাম। এখন এখানে কিছু প্রিমেড টেমপ্লেট আছে, আপনারা চাইলে এগুলোতে সিলেক্ট করে এটাকে জাস্ট ইনস্টল করলে সাথে সাথে এটা কিন্তু আপনার ওয়েবসাইট হিসেবে শো করবে, ঠিক আছে। সো আমি এটা দেবো না, আমি বিল্ড ফ্রম স্ক্র্যাচ, কারণ আমি এখানে যেহেতু ডিজাইন করব, সো এই কারণে। এবং অ্যাড ব্ল্যাঙ্ক ওয়েবসাইট অর এক্সট্রা, আপনি কোনো থিম সাথে ইনস্টল দিতে চান নাকি জাস্ট ব্ল্যাঙ্ক ওয়েবসাইট। সো আমি অবশ্যই অ্যাড ব্ল্যাঙ্ক ওয়েবসাইট এটাতে ক্লিক করব। দেন এখানে এরা কিছু রিকমেন্ডেড প্লাগ ইন দিচ্ছে, আপনি যদি এটাকে ইনস্টল করেন তাহলে এই প্লাগ ইনগুলো সাথে সাথে ওর সাথে ইনস্টল হবে। বাট আমি এখানে ডিসিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমার ওয়ার্ডপ্রেসে এগুলো প্লাগ ইন ইনস্টল হবে না। সো আমি নেক্সট অপশনে ক্লিক করছি। দেন আমার এখানে ডোমেইন নেমটা দিতে হবে। সো আমার ডোমেইন নেমটা কোথায় আছে, আমার ডোমেইন নেমটা আমি যেখান থেকে পারচেস করেছি সেটা, অথবা আপনি যদি হোস্টিংগার থেকে পারচেস করেন সেটাও দিতে পারেন। সো muntasirasnat.com আমি এই ডোমেইন নেমটা এখানে টাইপ করে দিচ্ছি। সো আমি আমার যে ডোমেইনটা আছে এক্সিস্টিং ডোমেইন অন্য জায়গা থেকে কিনেছি সেটা আমি এখানে দিলাম, এবং এখানে হচ্ছে কি শো করছে মুনতাসির, ডু ইউ ওন দিস ওমেন, ইউজ ইট। সো আমি এইটাকে এখানে ক্লিক করে দিলাম। দিয়ে দেখেন এটাকে ম্যানুয়ালি কানেক্ট করতে হবে, এটা একটু পরের প্রসেস, বাট আমরা প্রথমে আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নেব। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। সো নেক্সট অপশনে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করলেই আমার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। সো আমার যে এক্সিস্টিং ডোমেইনটা আছে আমি যেখান থেকেই পারচেস করি না কেন সেখানের মধ্যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করব হোস্টিংগার থেকে, আমরা সেইটা মূলত দেখলাম। দেন পরবর্তীতে আমরা আমাদের ডোমেইন যে আছে সেই ডোমেইনটাকে এই হোস্টিংগারের সাথে কানেক্ট করে দেব। এখনো কিন্তু আমাদের কানেক্ট করা হয়নি, সো আমরা এটা কানেক্ট করে দেব। সো একটু অপেক্ষা করি এটা হওয়ার জন্য। এটা ফুলফিল হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে কানেক্ট করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% হয়ে গেছে। তার মানে আমাদের যে ডোমেইনটা আসছিল সেই ডোমেইনটার মধ্যে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাট এখনো কিন্তু হোস্টিংগারের সাথে আমরা কানেক্ট করিনি, ঠিক আছে। সো আমরা ডিএনএস যেটাকে বলে ডোমেইন নেম সার্ভার, ঠিক আছে, সেটা আমরা অ্যাড করে দেব। সো এখন দেখেন আমার কিন্তু এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেল, ঠিক আছে। সো আমরা এখানে কিছু দেখবো না বা ভিজিট সাইট এগুলোতে আমরা কিছু করব না, আমরা হোস্টিংগারে আবারও ব্যাক করব। সো আমরা হোস্টিংগারে ব্যাক করলাম, ঠিক আছে। তার মানে আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, দেন আবারও এখান থেকে হোস্টিংগারে এসে ওয়েবসাইটে ক্লিক করছি। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে muntasirasnat.com। সো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল এবং ড্যাশবোর্ড। সো আমরা প্রথমে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। আমরা যখন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন, বাট এখানে আমি কিন্তু প্রথমে যাইতে পারবো না, ঠিক আছে। সো এখানে একটা কানেক্ট নামে একটা অপশন পাবেন। সো কানেক্ট অপশনে আপনি ক্লিক করবেন, কেননা এটা যেহেতু বাহির থেকে আমরা কিনেছি, ঠিক আছে। সো এখান থেকে আপনার প্রোভাইডারটা সিলেক্ট করে দিবেন, আসলে কোন প্রোভাইডারের মাধ্যমে আপনি ডোমেইনটা পারচেস করেছেন। সো সিলেক্ট প্রোভাইডার, এখান থেকে আমরা এগুলো থেকে যেহেতু কিনিনি সেই কারণে আমরা আদার অপশন সিলেক্ট করছি। দেন লেটস স্টার্ট, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনার এক্সিস্টিং যে ডোমেইন ডিএনএস নেম, সেই ডিএনএস নেমটা হচ্ছে এইগুলো, ঠিক আছে। আর আপনার হোস্টিংগারের যে ডোমেইন নেম সেগুলো ডিএনএস নেম সেটা হচ্ছে এই যে একটা এবং দুইটা। সো আমাদের কাজ কি, আমাদের এই যে হোস্টিংগারের যে ডিএনএস আছে সেই ডিএনএসটাকে রিপ্লেস করে আমরা এই ডিএনএসে বসায় দেব। সো প্রথম ডিএনএসটাকে আমরা
কপি করে নিই। কপি করে নিয়ে আমি যেখান থেকে ডোমেইন কিনেছি সেটাতে আসব এবং এসে এইখানে আপনার ম্যানেজ নেম সার্ভার এরকম একটা অপশন পেয়ে যাবেন সবগুলো প্রোভাইডারের কাছে, ঠিক আছে? সো ম্যানেজ নেম সার্ভার বা চেঞ্জ ডিএনএস নেম সার্ভার এই টাইপের। সো এখানে যখন আসবো দেখেন নেম সার্ভার 1 নেম সার্ভার 2, আমরা কি করব নেম সার্ভার 1 এর জায়গায় আমরা যে হোস্টিঙ্গারের যে নেম সার্ভারটা কপি করে আনলাম সেটাকে পেস্ট করে দেব। অ্যান্ড আবারও হোস্টিঙ্গারে আসবো, ডিএনএস 2 যেটা আছে ডিএনএস 2 এটা হচ্ছে হোস্টিঙ্গারের, সেটা আবারও এখানে এসে রিপ্লেস করে দেব। রিপ্লেস করে দিয়ে চেঞ্জ নেম সার্ভার অপশনে ক্লিক করব। অর্থাৎ আমি যেখানে ডোমেইন কিনলাম সেখানে আমি এটাকে দেখাই দিলাম যে আমার এগুলো হবে ইয়াতে হোস্টিঙ্গারে, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ সাকসেসফুলি দেখাচ্ছে এবং এই যে নেম সার্ভার 1 আগের মতোই দেখাচ্ছে, বাট এটা কিন্তু চেঞ্জ হয়েছে কারণ নেম সার্ভার চেঞ্জ হতে আপনার প্রায় 24 আওয়ার্সের মতো সময় নেয়, ঠিক আছে? সো এখনই আপনি এটার রেজাল্ট পাবেন না, এটা কিছুক্ষণ পরে আসবে। সো এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং এইখানে আমরা কি করব, ডান লিখে ক্লিক করে দেব। তো ডান যখনই ক্লিক করে দিলাম তাহলে এখানেও আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবং এখানেও একটু সময় লাগবে, ঠিক আছে, নেম সার্ভারটা চেঞ্জ হতে। সো নেম সার্ভার চেঞ্জ হয়ে গেলেই আপনার কিন্তু ওই ডোমেইন নেমটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ হোস্টিঙ্গারের হোস্টিংয়ে এসে কানেক্ট হয়ে যাবে। সো এটাই ছিল ভিডিও। সো এভাবে আপনারা যে কোনো জায়গা থেকে ডোমেইন কিনে হোস্টিঙ্গারে হোস্ট করতে পারবেন। সো আমি এখন দেখেন এই একটু আগে যে নেম সার্ভারটা চেঞ্জ করে দিয়েছি, নেম সার্ভারটা চেঞ্জ করার পর আসলে এটা কানেক্ট হয়েছে কিনা এটা একটু দেখব। সো আবারও আমি হোস্টিঙ্গারে আসলাম এবং ওয়েবসাইট অপশনে ক্লিক করব। ওয়েবসাইট অপশনে ক্লিক করলে দেখেন এই যে muntasirhasnath.com এবং এটা দেখাচ্ছে। সো এখান থেকে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, আমি ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে চলে আসলে দেখেন ওইটার ড্যাশবোর্ড অর্থাৎ muntasirhasnath.com, এখানে আর কানেক্ট লেখা উঠছে না, এখন এখানে ট্রান্সফার উঠছে। সো ট্রান্সফার আমরা করব না, আমরা অলরেডি জাস্ট অ্যাড করেছি, ঠিক আছে? এবং এখান থেকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আমরা চলে যেতে পারবো, ঠিক আছে? জাস্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে এখন যদি আমরা চলে যাই তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আমরা চলে যেতে পারবো এবং আমাদের যে লগ ইন ক্রিডেনশিয়ালস আছে সেটা আমাদের রিডাইরেক্ট হয়ে ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে লগ ইন হয়ে যাবে এবং আমার কিন্তু যে ডোমেইনটা আছে ডোমেইনটার সাথে সাথে হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এবং এখানেও আমরা দেখতে পারবেন যে কানেক্টেড এ ডোমেইন, অর্থাৎ এটার সাথে আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমরা এগুলো আর কিচ্ছু করব না, জাস্ট আমরা ড্যাশবোর্ডে আসবো। এই ড্যাশবোর্ড থেকে আমরা সব কিছুই করতে পারবো, ঠিক আছে? এই যে প্লাগ ইন দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম সব কিছু আমরা দেখতে পাচ্ছি। সো এভাবে আপনারা যে কোনো একটা হোস্টিং প্রোভাইডার বা ডোমেইন প্রোভাইডার থেকে ডোমেইন কিনে এখানে হোস্টিং করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।